একটা ছোট্ট গ্রামে বাস করত সেলিনা নামে একটি মেয়ে। সেলিনা ছিল খুবই কৌতূহলী ও মেধাবী। তার প্রিয় খেলা ছিল বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। একদিন সেলিনা জানতে পারল তাদের গ্রামে একটি পুরনো বইয়ের দোকান আছে। সেখানে অনেক প্রাচীন বই পাওয়া যায়। সেই দোকানে গিয়ে সেলিনা একটি অদ্ভুত বই পেল। বইটির নাম ছিল জাদুকরি সেল। বইটি পড়তে গিয়ে সেলিনা জানতে পারল এই সেল একটি বিশেষ ধরনের যন্ত্র যা মানুষকে বিভিন্ন সময়ে ভ্রমণ করাতে সাহায্য করে। সেলিনা বইটি নিয়ে বাড়ি ফিরে গেল। এবং জাদুকরি সেল তৈরি করার জন্য কাজ শুরু করলো সেলিনা। তারপর সে একটি সেল তৈরি করলো। প্রথমবার যখন সে সেল ব্যবহার করলো তখন সে একদম প্রাচীন যুগে চলে গেল। সেলিনার সামনে দেখা দিল এক বিশাল ডাইনোসর। সেলিনা ভয় পেলেও কৌতূহল তাকে সাহায্য দিল। সেলিনা ডাইনোসরের একটি ছবি তুলল এবং প্রাচীন যুগের কিছু নমুনা সেলিনা সংগ্রহ করে নিল। এরপর সে সেল ব্যবহার করে আবার ফিরে এলো তার নিজের সময়ে। সেলিনা তার সংগ্রহ করা জিনিসপত্র গ্রামবাসীদের দেখালো এবং প্রাচীন যুগের কিছু গল্প গ্রামবাসীদের বলল। সবাই খুব মুগ্ধ হলো প্রাচীন যুগের গল্প শুনে। এবং সেলিনাকে তাদের গ্রামের বুদ্ধিমান মেয়ে হিসেবে মেনে নিল। গল্পের শেষটায় দেখা যায় যে সেলিনা তার কৌতূহল ও মেধার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করতে পেরেছে। এইভাবে সেলিনা দেখিয়ে কৌতূহল ও মেধা মিলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়।